গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা হাতাহাতি বর্ধমান কোর্ট চত্বরে জুনিয়র আইনজীবীদের সাথে তৃণমূল নেতা গোলাপ সোনকারের। তৃণমূল নেতার অভিযোগ, তিনি একটি আইনি বিষয় নিয়ে বৃহস্পতিবার কোর্ট চত্বরে যান। সেখানে বাইক রাখাকে কেন্দ্র করে হঠাৎই এক জুনিয়র আইনজীবীর সাথে বচসায় জড়িয়ে যান। হঠাৎ করেই আইনজীবী আরও বেশ কয়েকজন এনে তার গায়ে হাত পর্যন্ত তোলেন বলে অভিযোগ করছেন তৃণমূল নেতা। তৃণমূল নেতা বলেন, যেখানে মানুষ বিচার চাইতে যায় সেই জায়গায় আইনজীবীরা যদি গায়ে হাত তোলেন, আমরা কোথায় যাব? তারা বারবার অ্যাসোসিয়েশনে চিঠি করেন ও বর্ধমান থানা ঘেরাও করেন। বার অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, আমরা একটি চিঠি পেয়েছি, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, দুই পক্ষের বক্তব্য শুনে তারপরেই আমরা বিষয়টি সম্পর্কে জানাবো, যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে। তারপরে এখানে কথা বলতে বলতে দমদমাটা আবার খুশি ল্যাক হয়ে গেল, যে তখন গরমটা পেয়ে গেল, হাতটা ছেড়ে চল। বললাম সামনে গিয়ে গাড়িটা তো করে মিলে চলে এলে, বললে না তুমি গেটে গায়ে দাঁড়িয়েছো কেন? তাহলে গেটে গায়ে দাঁড়িয়ে মানে আমি পুলিশের সাথে কথা বলছি, সে তো আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি গাড়িটা ঘুরাবো। কথা বলতে বলতে 4-5-7টা উকিল এক জায়গা হয়ে গেলো, তুমি আমার উকিলের সাথে ঝামেলা করছো 10-20টা দিয়ে, ও আমারটা পেয়ে হাতটা চালাতে লাগলো। এবার তো উকিল, আমরা তো গায়ে হাত চালাতে পারি না, যে তো উকিলের সত্য উকিল আছে, এটা দুনিয়ার উকিল। আমরা বাড়ির কমপ্লেন করো এইভাবে একটা উকিল এইগুলো করবে, উকিল আগেই তোমরা লোক সামনে ছিঁড়া দাও, সব ছিঁড়া দাও, সব ছিঁড়া দাও। কতবার করে গেছি আমি এবার তোমাকে মেরে দিয়ে চলে গেল যে
ছিল আমি কোর্ট চত্বরে আজকে আমার একটা কেসের ডেট ছিল, আমি কোর্টে যাচ্ছিলাম, দিয়ে গেটের কাছে গাড়ি পুলিশরা আটকায়, বলে যে এইটা যাওয়া যাবে না, বলে এটা উকিলরা যায়। আমি ঠিক আছে স্যার, আমি গাড়িটা ব্যাক করতে যাব, দিয়ে একটা জুনিয়র উকিল পিছন দিয়ে হর্ন দিল জোরে, হর্ন দেওয়ার পর আমি গাড়িটা সরাবো, গাড়িটা সরাবার আগেই ও দ্রাম করে এসে মেরে দিল, মেরে দেওয়ার পর ও বেরিয়ে চলে গেল। দিয়ে আমি ওকে ধরলাম, দিয়ে আমি বললাম, তুমি মেরে গেলে তুমি কিছু বললে না, বলে তুমি গেটের কাছে দাঁড়িয়ে আছো কেন? আমরা গেটে গায়ে দাঁড়িয়ে আমি পুলিশের সাথে কথা বলছি, পুলিশ আমাকে আটকিয়েছে, আমি তার জন্য কথা বলেছি। দিয়ে উল্টোপাল্টা কথা বলছে, আমি ভাই তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন? দাঁড়াম করে আর 10-15-20টা আরও জুনিয়র উকিল আরও উকিলরা সব হয়ে ওর হয়ে কথা বলতে লাগলো। ও ওই সাপোর্টটা পেয়ে ও হাত চালাতে লাগলো। দিয়ে সিসি ক্যামেরা আছে ওখানে, আপনারা খুলে দেখুন যে আমি ওকে কলার অবধি ধরিনি, গায়ে হাতের একটা কথাও বলিনি ওকে, ওই উকিলের সাপোর্টে ওইটাও করলো। ওই কোর্ট জুনিয়ররা ছিল, জুনিয়র উকিলরাই সব এগুলো করছে। কোর্ট চত্বরে আপনারা ইনকোয়ারি করুন, এটা একটা কেস নয়, অনেক কেস এরকম ওরা ঘটায় ওখানে। নাম বলো। সুবিধ মন্ডল। সুবিধ মন্ডল, ওর নাম হচ্ছে সুবিধ মন্ডল। শুভজিৎ মন্ডল। সুবিজিৎ মন্ডল, সায়ন সেন। সায়েন্স সেন আর রানা। রানা। ওইটাই তো আমরা বললাম যে দাদা আপনাদের আমাদেরকে নিয়েই তো চলে, যদি আমরা কোর্টে না আসি তাহলে আপনারা এখানে কি করবেন? তা বলে আপনারা মুখ্যদেরকে গায়ে হাত দিবেন এইভাবে করে যাচ্ছে করে উল্টো পাল্টা বললো। আমরা বার স্টেশনে একটা চিঠি করেছি, আমরা থানাতে এসেছি কমপ্লেন দিতে, আমরা ওকে অ্যারেস্ট করাবার দাবি রাখছি। আমি বিচারকের জায়গায় গেছি বিচার চাইতে, ওই জায়গাতে যদি এইরকম করে, কালকে একটা মেয়ে ছেলেকে উকিল যদি শ্লীলতা হানি করে সব উকিলরা মিলে, জুনিয়র উকিলরা মিলে বলবে এটা ঠিক হয়েছে, তাহলে কি কোনো আইন ব্যবস্থা বলে কিছু নেই? কোর্টের চত্বরে বলে ওরা যাচাই করতে পারবে, যাই বুঝলি? তাহলে ওনাকে সিসি ক্যামেরা খুলুন, ফুটেজটা খুলুন, যে হাতটা কে দিয়েছে। আমি দিয়েছি একটা খালি দেখাতে বলবেন। ওরা আইন নিয়েই হাতে তুলে নিচ্ছে, তাহলে আইনের ব্যবস্থা ওরা কি নিবে, কি করবে আইনে? আমরা দাবি করি, গ্রেপ্তারের দাবি করছি, কঠোর শাস্তি দাবি করছি। আমরা তিনকোনিয়া গুডস রোড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করছি। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, মানুষ যাতে নিরাপত্তা কোর্ট চত্বরে থাকে, মানুষের নিরাপত্তা থাকা উচিত, এবং যারা আইনের রক্ষক তারাই আইন হাতে তুলে নিয়ে আইনের ব্যবহার করছে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা থানাতে ইতিমধ্যে কমপ্লেন করেছি, আর পাড়া এসিকে আমরা জানিয়েছি। পাড়া এসি আমাদের আশ্বাস দিয়েছে যে তারা বিষয়টা খতিয়ে দেখছেন। এখানে আসা আমরা তো নিজের বাড়িতে ছিলাম। বলুন। এবার আমরা শুনলাম যে কোর্টে গেছে, কোনো হয়তো কাজ আছে কোর্টে। এবার ওটা তো বিচারের জায়গা, ওখানে সবাই বিচারের জন্য যায়। যে না ওইখানে গেলে মানুষকে যদি মানুষ মারে তাহলে কোথায় যায়? সে থানা যাবে, নাহলে কোর্টে যাবে। কেন যায়? যেন আমরা ওখানে যে বিচারটা ভালো পাবো। এবার যারা বিচার করে তারাই যদি নিজের হাতে আইন তুলে নিবে, তাহলে আমরা কার কাছে যাব? একটা উকিল হয়ে ফট করে গায়ে হাত চালিয়ে দিচ্ছে, ঠাঁসা চালাচ্ছে। হ্যাঁ, এইগুলো কোনো কি মানে উচিত তো নয়। আজকে তুমি একটা লোকের গায়ে ফট করে তুমি তাদের জন্য তোমাদের পেট চলছে, তাদের জন্য যদি কোর্টে যদি এবার যদি আম লোক শুনবে, একটা যদি সে দামি লোককে যদি গায়ে হাত তুলে দেয়, তারা 30-35টা গাড়ি আছে, একটা পার্টির লোক, তার গায়ে যদি হাত তুলে দেয়, আম ইনসানের গায়ে তো যখন তোর হাত তুলে দিবে। একটা আম ইনসান যদি কোর্টে যায় যখন তোর হাত তুলে দিবে, তার কিন্তু এখানে প্রতিবাদ করা দরকার। তাদের আরও উকিল ছিল, তাদেরকে প্রতিবাদ করা দরকার, কিন্তু সে প্রতিবাদ না করে ওরা আবার উল্টে লেগে যাচ্ছে ঝামেলা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওর জন্যই দোষ করেছে, আমরা থানায় এসেছি, ওকে গ্রেপ্তার করা হোক, যা শাস্তি দিবে আইন মতন দিবে।
আমরা এটাই চাই। আপনার নাম? আমার নাম দুর্গা ঘোষ।